রিচার্জ প্ল্যান নিয়ে। সিম কার্ড যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে হচ্ছে নতুন পরিবর্তন আসতে চলেছে গভর্নমেন্টের তরফ থেকে। ট্রাইকে নির্দেশাবলী দেওয়া হয়েছে এবং ট্রাই সেই নির্দেশাবলী প্রত্যেকটি টেলিকম সংস্থাকে জানিয়ে দিয়েছে, যেখানে রিচার্জের যে রিচার্জের যে সমস্যা, একটা রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যেত, সেই সমস্যায় আর ভুগতে হবে না গ্রাহকদের। কারণ এখানে দেখতে পাচ্ছেন ভারতের যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে, যেখানে সিম কার্ডগুলি যাদের আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কিছুটা যে খরচ সেটা হচ্ছে কমবে। কারণ যাদের একের বেশি সিম কার্ড যারা ব্যবহার করে থাকেন, তাদের প্রত্যেকটি সিম কার্ডে প্রত্যেক মাসে রিচার্জ করার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে ট্রায়ের এই নিয়ম অনুযায়ী একটি সিম 3 মাস পর্যন্ত টানা রিচার্জ না করলেও সিমটি তাদের হচ্ছে অবৈধ করতে পারবে না সেই টেলিকম সংস্থাটি। এবং কিছু কিছু কোম্পানি তবে এখানে রয়েছে যে 20 টাকা যদি আবার ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আবার 30 দিন অর্থাৎ 120 দিন পর্যন্ত ভ্যালিডিটি এক্সটেন্ডেড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন জিওর তরফ থেকে বলা হয়েছে 90 দিন পর্যন্ত একটি গ্রাহক তার সিমে যদি রিচার্জ না থাকে তাহলেও সেই সিমটি চালু থাকবে এবং 90 দিন পরে সেই গ্রাহকের সিমটি জিও চাইলে সেটিকে অবৈধ করে অন্য কোনো গ্রাহকের নামে সেটিকে অ্যালট করে দিতে পারে। এয়ারটেলের তরফ থেকেও এখানে দেওয়া রয়েছে, যেটি দেখতে পাচ্ছেন 90 দিনের জন্য সিম রয়েছে এবং এয়ারটেল হচ্ছে গ্রস পিরিয়ড দিবে 15 দিনের জন্য এক্সট্রা। 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও এয়ারটেল বলবে আরও 15 দিনের জন্য, 90 দিনের পর আরও 15 দিন অর্থাৎ 105 দিন পর্যন্ত একটি গ্রাহককে তারা সময় দিচ্ছে। এবং রয়েছে ভোডাফোন। ভোডাফোন এখানে রয়েছে 90 দিন, সাথে হচ্ছে যদি সিম কার্ডটিতে 49 টাকা রিচার্জ করা হবে, কোনো রিচার্জ না হলে ফের বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এয়ারটেল ভোডাফোনের তরফ থেকে বলা হয়েছে মিনিমাম সে 49 টাকা রিচার্জ করে আবারও 90 দিন পর্যন্ত সে সিমটিকে চালু রাখতে পারে। এবং বিএসএনএলের তরফ থেকে বলা হয়েছে 180 দিন পর্যন্ত গ্রাহক যদি রিচার্জ না করে তাহলেও সে তার সিমটিকে চালু রাখতে পারবে। এইভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন যে নিয়ম রয়েছে। তো এক কথায় বলতে গেলে 90 দিন পর্যন্ত একটি সিমে রিচার্জ না করলেও সেক্ষেত্রে সেই সিমটি চালু থাকবে এবং সাথে যদি 20 টাকার ব্যালেন্স থাকে একটি সিমে, তাহলে 120 দিন পর্যন্ত একটি সিমের ভ্যালিডিটি থাকছে। তো বিএসএনএলের ক্ষেত্রে তো অনেক বেশি থাকছে, 180 দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। তো আপনি কোন সিমটি ব্যবহার করে থাকেন এবং কোন কোম্পানির কোন যে টেলিকম সংস্থার সবথেকে সস্তায় রিচার্জ প্ল্যান রয়েছে এবং বিভিন্ন যে অফার পান, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।